হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা একদম সিম্পল রেসিপি, কচু দিয়ে আলু একটা তরকারি, কচু আলুর তরকারি। তো কচু আলুর তরকারির জন্য আমি নিয়েছি কচু আর আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কচু আর আলুটা। আর মশলার জন্য নিয়েছি এখানে টমেটো গ্রেট করে দুটো, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর ফোড়নে দেবো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটা অন করে কড়াটা একটু গরম হয়ে গেলে আমি 2 চামচের মতন তেল দিয়ে দেবো। আর প্রত্যেকটা রান্না আমি সর্ষের তেলে করি, যে রান্নাটা মানে রিফাইন আনে সে রান্নাটা রিফাইন আনে। তো আমি 2 চামচ সর্ষের তেল এতে দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে এতে আমি ফোড়নগুলো প্রথমে অ্যাড করে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে। কচুর তরকারি রাধারানীর খুব প্রিয় একটা সবজি, রাধারানী খেতে খুব ভালোবাসে। এবার আমি আলু আর কচুটা প্রথমে কচুটা দিয়ে দেবো, তারপর আলুটা দেবো। কেননা কচুটা ভাজতে একটু কচু গন্ধ ঠেকায়। কচুটা আগে একটু নেড়ে নেবো। কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে আলুটা অ্যাড করে দেবো। তো আমি যে এতগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ কমেন্টস করে জানাবেন। আমিও তো বুঝতে পারছি না যে কি আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে কি না। হ্যাঁ, একটু যদি কমেন্টস করে জানান তো আমারও ভালো লাগে। কমেন্টস করবেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। তো এবার কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কচু আর আলু একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এতে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। আলু আর কচু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়া করবো। করার পর আদার সাথে আমি লঙ্কা পিউরিটা দিয়ে দেবো, কেননা আদাতে দেওয়ার পর একটু হালকা জল দিতে হয়তো, টমেটোমে জল তো থাকেই, ওই জলটাতে দিলে তাহলে মশলাটা তেতো হবে না। এবার এটা একটু আমি ভাজতে থাকবো। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি বাকি মশলাগুলো এতে দেবো। আদা আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সব মশলা দিয়ে দেবো। এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প গরম মশলা এখন দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা দেবো। এবার এটা আমি ভালো করে কষাবো, অল্প করে জল দেবো, দিয়ে কষাবো। প্রত্যেকটা মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা আমি নুন আর জলটা দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে নুন আর জলটা দিয়ে দেবো। আমি এতে গুঁড়ো লঙ্কা দিইনি, আপনারা পারলে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। যেহেতু এটা ভগবানের ভোগের জন্য আমি রান্না করছি, তো আমি এই জন্য এতে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, দুটোই শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার এতে আমি এতটা মতন নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের মতন স্বাদ মতন নুন দেবেন, যতটা সবজি সেই হিসাবে নুনটা দেবেন, আর জল দেবেন। তো কচু আর আলু সেদ্ধ তো বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। ঝোলঝোলি বানাবো, ওইটা আমি চাপা দিয়ে দেবো। একটা মাথায় অনেক সুন্দর একটা গান মনে আসছে, একটু গান একটুখানি করে ফেলি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব,
कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा एकमात्र स्वामी सखा हमारे एकमात्र स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेवा। ততক্ষণ আমার এটা হোক। তো আরেকটা কথা বলে দিই, মশলার পরিমাণটা আমি বলিনি, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ। তো আমার সবজি এবার রেডি হয়ে গেছে। তো আমি এইটা একটু ঝোল মতনই রাখবো, যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো। এবার আমি এটা নামিয়ে দেবো। আর নামাবার আগে অল্প, আমার গরম মশলাটা অনেকটাই নেওয়া ছিল, আমি অল্প একটুখানি দেবো। গ্যাসের মিটটা অফ করে দিই, ফেলে দেবো। বন্ধ করে দেবো। তো আমি অফ করে দিলাম। এবার আমার এটা পুরো হয়ে গেছে, এই যে পুরো রেডি। দেখি এটা সেদ্ধ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই রান্না সবজিটা যদি আমার ভালো লাগে একটা অন্তত লাইক করে দেবেন। আর শেয়ারের কথা তো বলতে হবে না, আমি রোজই বলি, যদি মনে হয় শেয়ার করতে শর্মিলার রান্না যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দেবেন। অনেক ভালোবাসা, অনেক ভালো থাকবেন। রাধে রাধে, টাটা।